বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির যুব দলের নতুন কর্মসূচি ঘোষণা। জাতীয়তাবাদী যুবদল আগামী ২৭ অক্টোবর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনা সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। এরপর জানাবো নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামাত ইসলাম। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, জুলাই সনদ নিয়ে গণভোট জাতীয় নির্বাচনের আগেই অর্থাৎ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করা উচিত। আর জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালে সভা শেষে এসব কথা জানিয়েছে জামাত ইসলামের নেতারা। তারা জানিয়েছে, গণভোট না হলে নির্বাচনের সময় জটিলতা তৈরি হবে। এদিকে জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো নির্বাচনে সবথেকে বড় ভূমিকা রাখে জনগণ, তারাই সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এছাড়া আমাদের দেশের জনগণ নির্বাচন সম্পর্কে অত্যন্ত সচেতন। ইতিমধ্যে পাড়া মহল্লা ও চায়ের দোকানগুলোতে নির্বাচনের আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং জনগণ নির্বাচনমুখী, আর জনগণ যখন নির্বাচনমুখী হয় তখন কেউ তাদের আটকাতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। জানাবো আসিফ নজরুলকে নিয়ে রাশেদের আবেগঘন স্ট্যাটাস। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ৭ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং তৎকালীন ছাত্রনেতা রাশেদ খান। এতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের ভূমিকা স্মরণ করেছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, ভারতের যে কোনো আগ্রাসনে দ্রুত ও বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনী প্রধানের। ভারতের যে কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে দ্রুত বিধ্বংসী প্রতিক্রিয়া জানানো হবে বলে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী প্রধান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের নতুন কর্মসূচি ঘোষণা। জাতীয়তাবাদী যুবদলের আগামী ২৭ অক্টোবর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে আজ সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনা সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। যুবদল জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। বেলা ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হবে। একই সঙ্গে বিকেলে সারা দেশে জেলা ও মহানগরে বর্ণাঢ্য র্যালি করা হবে। এর পরের দিন ২৮ অক্টোবর সারা দেশে সকল উপজেলা ও থানায় র্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, জাতীয়তাবাদী যুবদল বিএনপির যুব অঙ্গ সংগঠন ও অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠাতা ১৯৭৮ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন তিনি কেবল একটি সংগঠন তৈরি করেননি, বরং
বরং একটি নতুন শাখা, একটি নতুন তরুণ প্রজন্মের স্বপ্নকে আলোর মুখ দেখিয়েছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান বিভিন্ন জায়গায় তিনি দলের জন্য অবদান রেখেছেন। জিয়াউর রহমান এমন একজন নির্ভীক মানুষ ছিলেন, তিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 51 কালুরঘাট থেকে। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নেতারা নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সে বিষয়গুলো সামনে আসে। কিন্তু জিয়াউর রহমানের মতো এত স্বাধীনচেতা নেতৃত্ব আর এদেশে ছিল না। নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামাত ইসলাম। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, জুলাই সনদ নিয়ে গণভোট জাতীয় নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বরের মধ্যেই সম্পন্ন হওয়া উচিত। তিনি আরও বলেছেন, আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে গণভোটের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা দেখতে পেয়েছি সেখানে বলা হচ্ছে গণভোট নাকি একটি নির্বাচনের দিনে আলাদা ব্যালট পেপার নিয়ে তারপর গণভোটগুলো করার বিষয়ে অনেকেই বলছেন। কিন্তু তিনি বলেন, আমি মনে করি গণভোট আগেই হওয়া উচিত, কারণ নির্বাচনের দিনে ওই দিন মানুষ ব্যালট পেপারে ভোট দেবে, আবার অনেকে এই বিষয়গুলো বুঝবে না। সুতরাং এই বিষয়টিকে অবশ্যই সরকারের উচিত, অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়গুলো আমলে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। তিনি বলেন, জুলাই সনদ প্রকৃতপক্ষে বাস্তবায়ন করার জন্য সরকারকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। জুলাই সনদ যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আগামীতে যারা আন্দোলন সংগ্রাম করে এই নতুন বন্দোবস্তের বিষয়গুলো সামনে এনেছে সেই বিষয়গুলো খুবই অচিরেই সেই বিষয়গুলো নস্যাৎ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাই আহ্বান জানাবো, গণভোটের বিষয়টি এই নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে, যাতে করে জুলাই সনদ প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত হয় এবং সে অনুযায়ী আগামীতে আমরা একটি নতুন নির্বাচন করতে পারি। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এসব কথা জানিয়েছেন। আজ রাজধানীতে এক আলোচনা সভায় সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এসব বিষয়ে তিনি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে করে অচিরেই জুলাই সনদ বাস্তবায়ন হয় এবং যারা আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল তারা যেন হাঁপ ছেড়ে বাঁচতে পারে। ইতিমধ্যেই ঐক্যমত কমিশনের সঙ্গে বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, তবে সব দলই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে প্রস্তুত, কিন্তু সে বিষয়টি গণভোটের মাধ্যমে দিতে সবাই শেষ পর্যন্ত রাজি হয়েছে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের জনগণ এখন নির্বাচনমুখী, নির্বাচনের মাধ্যমে তারা নতুন নেতৃত্ব খুঁজে পেতে চায় বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা হস্তান্তর করবে, এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি সবকিছু সেভাবে প্রস্তুতি নিচ্ছেন, আমরাও প্রস্তুতি নিচ্ছি। দেশে যেন একটি সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন সেই নির্বাচনটায় সঠিকভাবে সবার ভোটদানে সবকিছু সহজে করতে পারেন, সেজন্য আমরা কাজ করছি। অন্তর্বর্তীকালীন সরকার যে নির্দিষ্ট সময়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, স্যার যখন নির্বাচনের জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা সে অনুযায়ী নির্বাচন করব। এই নির্বাচনে ট্রেন ইতিমধ্যেই চালু হয়েছে। নির্বাচন নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে তাদের আশা কখনোই পূরণ হবে না। আমরা নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য শারীরিক মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। এবারের নির্বাচন হবে ইতিহাসে সবথেকে সুষ্ঠু, সুন্দর ও ভালো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে সবাই যার যার জায়গা থেকে এ বিষয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন এবং যারা নির্বাচন বানচাল করতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে সরকার, যাতে করে কেউ এই ধরনের অপরাধ করতে না পারে বলেও জানান তিনি। আসিফ নজরুলকে নিয়ে রাশেদের আবেগঘন পোস্ট। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তৎকালীন ছাত্রনেতা রাশেদ খান। এতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও সরকার এর আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের ভূমিকা স্মরণ করেছেন। রাশেদ তার পোস্টে লিখেছেন, আবরারের হত্যার প্রতিবাদে আমরা কর্মসূচির আয়োজন করছি শুনে ড
ডক্টর আসিফ নজরুল স্যার আমাকে কল করে বলেন, রাশেদ, আমি তোমাদের সাথে প্রতিবাদে যোগ দিতে চাই। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি তখন যে কয়জন শিক্ষক সবসময় পাশে পেয়েছি তাদের মধ্যে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল অন্যতম। তিনি সবসময় আমাদেরকে সেভাবেই গাইড করতেন এবং বিগত স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার জন্য তার ভূমিকা অসাধারণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সময় শিক্ষকদের পাশে ছিলেন এবং শিক্ষার্থীদের পাশে ছিলেন। শহীদ আবরার ফাহাদ হত্যার পর বিভিন্ন টক শোতে তিনি শহীদ আবরারের পক্ষ নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করেছেন। এ কারণে তিনি স্বৈরাচারী সরকারের চক্ষুশূলে পরিণত হন। কিন্তু তখনও তিনি আসিফ নজরুল তার জায়গা থেকে এক চুলও পিছপা হননি। আসিফ নজরুল সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করেছেন বলে জানিয়েছেন রাশেদ খান। তিনি বলেন, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় স্যারকে আমরা প্রতিটি আন্দোলন সংগ্রামে তাকে পাশে পেয়েছি। তার মতো একজন প্রতিভাবান ব্যক্তিত্ব খুব কমই আছে। তিনি দেশের একটি বড় দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন। এজন্য স্যারকে আমরা মনের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই।